हेलो फ्रेंड्स वेलकम टू নিউ অ্যানাদার ব্লগ। এটা পার্ট 2। আমি আগে পার্ট 1 দেখিয়েছি, কত মানে নালে অনেক লং ভিডিও হয়ে যায়। আর দেখুন সেদিনকে প্ল্যান্টস বসাতে গিয়ে দেখলাম এটার গোড়াটা আলগা হয়ে গেছে, ভেতর থেকে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, শিকড় ওপরেরগুলো রয়েছে। তো এটাও আমি বসিয়ে দেবো, সিম্পল মাটিতে এগুলো হয়ে যায়, খুব ভালো। যারা নতুন গাছ করছেন তারা এইসব দিয়ে গাছ শুরু করতে পারেন, ওনারা সহজে মরে না। আর আমি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, যেন ওপরগুলো পচিয়ে দিতে না পারে। আর দেখুন ফাঙ্গিসাইড একটুখানি হাতে করে দিয়ে দিচ্ছি, একটু সতর্ক থাকবেন। আর আমি জলেও দিয়ে নেবো একটুখানি, গুঁড়ো গুঁড়ো পড়ে যাচ্ছে, ওতেই মানি প্ল্যান্টগুলোও ভালো থাকবে। একটু একদিন রেখে তারপর নেক্সট আমি বসাবো। এটা একজনের বাড়িতে সাদা নন্দা অনেক চারা হয়েছিল, ফেলে দিচ্ছিল, মা নিয়ে এসে দুদিন একদম মরে গেছিল। আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম যাতে শিকড়টা ভালো থাকে আর নতুন শিকড় গজাতে পারে। মোটামুটি জলের মধ্যে ছিল, খুব তাজা হয়েই রয়েছে, একদম নিয়ে গেছিলো, সেখান থেকে ভালোই রয়েছে। পাতাগুলো দেখুন কি সুন্দরভাবে রয়েছে। তো এটা বসিয়ে দিয়েছি, এই দেখুন জানু বসে পড়েছে, ও গাছ বসাবে। তো এটা বসিয়ে দিয়েছি, শুধু মাটি দিয়ে বসিয়েছি, পরে গোবর সার বা খোল পচা দেওয়া যাবে, এখন নয়। রাখে এমনি রোদে সারটা সরাসরি দেওয়া উচিত নয়। আর এগুলো দেখুন পুরোটাই আমি ফাঙ্গিসাইড মানে যেটা ফাঙ্গিসাইডের যে পাউডার সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো থাকে। এগুলো বসিয়ে দেবো। তার সাথে সাথে আমি দুবার করে জল দিচ্ছি, কেননা গ্রীষ্মকাল প্রচণ্ড তাতে ঝলসে যাচ্ছে গাছ। দেরি হয়ে গেল, কিছু করার নেই, গাছে জল দিচ্ছি প্লাস গাছ বসিয়ে নিচ্ছি। মম এসছে আমার সাথে, আসলেই ও ফুল ছেড়ে গাছ কাটা ছেড়ে, কিছু করার নেই, বাচ্চা মানুষ, বড় হলে নিশ্চয়ই বুঝতে পারবে। ও আমার মতন পাগল হবে, গাছ পাগল, পশু পাখি কুকুর বিড়াল এসবের পাগল হবে নিশ্চয়ই। দেখা যাক। গাছটাকে আমি এতে এমনি ডাল কেটে বসিয়েছিলাম, আগের বছরে খুব ফুল দিয়েছিল, এইটুকুনি গাছে। আমি ভাবছি এবারে একটু বড় টবে পটিং করবো, এটা মাটিতে শুধু বসালেই হবে, কোনো অসুবিধা নেই। এইটা 6 ইঞ্চির পট, এটার মধ্যেই বসানোর চিন্তা করছি, দেখা যাক। দুটো কাগজ দিলাম, হালকাও হবে, কাগজগুলো দেখা পড়ে রয়েছে, কাজেও লাগবে। এবার জাস্ট এটাকে পুকুরের মধ্যে বসে জানুন। দেখুন খুলে চলে এলো, শিকড়টাও ভাঙলো না, খুলেও চলে এলো। এখান থেকে জাস্ট চিংকসটা আলাদা করে দেবো, ভেতরে পলিথিন টাইপের দেওয়া ছিল। এবার এটাকে ভালোভাবে বসে দেবো, কারণ শিকড়টা ভাঙলে এই গরমের মধ্যে প্রবলেম হতো। আর এটাতে অলরেডি পাতা পচা দিয়ে করা ছিল, পাতা পচা ইউজ করা ছিল এতে। একটু ভেতর দিক করে রাখলাম, গোড়াটা একদম অনেকটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। একটু ইয়ে দিয়ে মাটি দিয়ে জল দিয়ে দেবো, জল দে জানো, জল এনে দিয়েছে, জল পাস হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। এটা হালকা ছাওয়া রেখে দেবো। এবার আমি রেখে দেবো এটাকে হালকা ছাওয়া, এখানটা রেখে দিলাম। বাই বাই। আমি এটাতে বসাবো, মানি প্ল্যান্টে কোনো অসুবিধা হয় না জলেতে। আমি তার জন্য এটা একটা পাত্র ছিল অনেকদিন আগেকার পরে, এটাতে দেশি ক্যারাঞ্চু গাছ ছিল, তো এইটাই আমি বসাবো। বসানো হয়ে গেছে, এখানে রাখবো ছাওয়ার মধ্যে কদিন, তারপর কি হলো মামু? মাছি, আচ্ছা হ্যাঁ, তারপর নিচে নিয়ে যাবে। এটা অনেক ধরে পড়ে গেছে, এগুলো জলের মধ্যে নষ্ট হয়ে যাবে। দেখুন পচে পচে যাচ্ছে, সময় পাওয়া যায়নি, একদম সময় নেই। যাই হোক এগুলোকে সমেত এরকমভাবে বসে দেবো, সব একবারে বাঞ্চ করে একসাথে বসিয়ে দেবো, বাঞ্চ করে এরকমভাবে বসিয়ে দেবো। আমি কোকোপিটের সাথে কোকোপিট বালি আর মাটি, এটা কোকোপিট বালি আর মাটি আর কিছু নেই, এর সাথে আবার ফাঙ্গিসাইড মেশানো আছে। এবার এর সাথে এখানে পাতা পচা ভালো কম্পোস্ট সব একসাথে করাই ছিল আমার।
এখান থেকে দাঁড়িয়ে নেবো, দিয়ে জল দিয়ে নেবো। এটা মাটিতেও হয়, জলেও হয়, নো প্রবলেম। তার জন্য আমি আরও বেশি করে এরকম ভাঙা একটা কাপ ছিল কফি মগ, সেটাতে বসিয়েছি। এটা সার্ভাইভও করে যাবে কদিন। আমি হালকা রোদে ইনডোরের মধ্যে রাখবো, দেন আমি এটা নিচে রেখে রাখবো। দেখুন কি সুন্দরভাবে এটা রেখেছি। এইটা কালকে মম এসে তুলে ফেলেছিল, আবার আমাকে পটিং করতে হয়েছে। এটাতে নতুন দেখছি শিকড় এসছে, মোটা 3টে শিকড় হয়েছে, আর ছোটো ছোটো নতুন সাদা সাদা শিকড় বেরিয়েছে, খুব ভালোভাবে রয়েছে এখন। আগে একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম, আর এইটা ওই ওপর থেকে এটা শিকড়টা পচে গেছিলো, সেহেতু আমি এই স্নেক প্ল্যান্টটা ওপর থেকে নিয়ে এসে অনেকদিন ফাঙ্গিসাইডের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। দেন এখন কালকে এটা রাত্রিবেলা পট করলাম। দেখুন কি সুন্দরভাবে রয়েছে, খুব সুন্দর। এটা এখান থেকে আবার পড়ে বেরোবে। আমি একদম বেশি করে মাটি দিয়ে দিয়েছি, যেহেতু এই পাতাটা থেকে অর্ধেক ভাঙা ছিল পাতাটা, তো পাতা থেকে অল্প অল্প শিকড় বেরোচ্ছিলো, তো একবারে মাটির সাথে দিয়ে দিয়েছি যাতে শিকড়টা গ্রো করে। ওটাই কেটে দিয়ে আবার আলাদা করে বসালেও হয়ে যেত। এগুলো স্নেক প্ল্যান্ট খুব হার্ডি প্ল্যান্ট, সহজেই হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।